গাজীপুরের যে ঘটনা, এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা দেখছি যে প্রায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো এ থেকে অবশ্যই পরিত্রাণ হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রশাসন আরো তৎপর হতে হবে। সাধারণ নাগরিক হিসাবে যারা আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা সকলে এখন আতঙ্কিত। যে ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রকৃত তদন্তের মাধ্যমে সেগুলোর ব্যবস্থা নেওয়া, সেগুলো যদি ব্যবস্থা সঠিকভাবে নেয় তাহলে আমার বিশ্বাস যে এই সন্ত্রাসী কার্যকলাপগুলো এবং ছিনতাই সহ যে ধরনের চাঁদাবাজি হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশের সাংবাদিক জেগে উঠবে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাংবাদিকদের যে ভয় দেখানো, বার্তা দেখানো হয়েছে, সাংবাদিকরা কিন্তু থেমে থাকবে না। সাংবাদিকরা আরো দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিন্তু এই হত্যাকাণ্ডের সরজমিনে আমরা তদন্ত করে যতটুকু পেয়েছি, সেখানে কি হয়েছে, সন্ত্রাসীরা একজন পথচারীকে অস্ত্র নিয়ে ধাওয়া করে কোপাচ্ছে। তার এই ভিডিও করেছিল আমাদের সহকর্মী তুহিন। সেই ভিডিও করার অপরাধে তাকে নির্মম ভাবে, নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা মনে করি এই ফয়সালের পিছনেও অনেক ইন্ধনদাতা থাকতে পারে এবং তারা এই চৌরাস্তায় অনেক অপকর্ম করে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন যদি চায় এ ধরনের অপরাধ নির্মূল সম্ভব। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন অনেকটা সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আমাদেরকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, এই হত্যাকাণ্ড দিয়ে আমাদের মুখ স্তম্ভ করার চেষ্টা করছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি গাজীপুরে অবনতি, এটা আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলার অবনতি। তো প্রশাসন নিকট আমাদের দাবি থাকবে যে তুহিন হত্যার বিচার এবং সাংবাদিক আনোয়ারকে আহতের বিচার, এটা আমরা গাজীপুরবাসী দাবি করি। আইন শৃঙ্খলার প্রতি অনুরোধ, আপনারা একটু কঠোর হন। দেশের মানুষ নিরাপদ চায়, দেশের মানুষ শান্তি চায়। নির্দ্বিধে আমরা বলতে পারি যে প্রশাসনের 100% দুর্বলতা আছে। কারণ হচ্ছে হাজার হাজার জনতার সামনে যখন একজনকে কুপিয়ে হত্যা করা হয়, প্রশাসন যখন প্রশাসনের না, আমি বলতে পারি যে প্রশাসনের নাগের ডগায় বসে ওকে হত্যা করা হয়েছে। প্রশাসনের যদি একজন কর্মকর্তাও থাকে, তার উচিত ছিল যে সেখানে প্রতিবাদ করা। অ্যাটলিস্ট এতগুলো কোপ থেকে হলো বাচ্চা দিত। যখন প্রশাসন সামনে যেত বা প্রশাসন যখন বাধা দিত, এখানে একজন হোক দুজন হোক প্রশাসনের কর্মকর্তা যারাই থাকুক না কেন, ওনারা যদি হচ্ছে এখানে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতো, তাহলে আজকে সাংবাদিক যে তুহিন ভাই, তিনি এইভাবে নির্মম ভাবে হয়তো বা এত সহজে করতে পারতো না। আমি এটাও বলতে চাই যে আমরা এই জুলাইতে এটা দেখার জন্য আনি নাই যে হাজার হাজার মানুষের সামনে হচ্ছে যে আমার ভাইকে হত্যা করবে, প্রশাসনের সামনে আমার ভাইকে হত্যা করবে, এগুলোর জন্য আমরা এই জুলাইকে নিয়ে আসি নাই। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, যদি এগুলোর সঠিক বিচার না করা হয়, এগুলো যদি চলতেই থাকে আমাদের এই দেশে, আমরা আবার নতুন একটা জুলাইয়ের ঘোষণা দিব। বিভিন্ন জায়গায় খুন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, চিন্তা হচ্ছে। তারা একবারে টোটালি করতে গেলে একবারে তারা মানে একদম ব্যর্থ। তারা কোন রকম কোন জায়গায় কোনো একটা আসামি ধরতে পারতেছে না। সেই হিসাবে আমরা ছাত্র জনতা মানে যারা দেখছি, যে আমি মনে করি তাদের এই সরকারি এই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে তাদের ঘরে বসে থাকা উচিত। কারণ এই একের পর এক প্রতিদিন একটা ঘটনা ঘটছে, একের পর এক খুনের ঘটনা ঘটছে, চাঁদাবাজি ঘটছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন যদি এরকম করে, তাহলে আমাদের সাধারণ জনগণ এবং যারা শ্রমিক ছাত্র জনতা আছে তাদের নিরাপত্তা কোথায়? তারা যদি নিরাপত্তা না নিতে পারে, তারা বলো তারা দিতে পারবে না, তাহলে আমরা আমাদের নিরাপত্তা আমরা নিজেরা করে নেবো।